সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। একজন কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি সকালে বাসা থেকে বের হয়েছেন, এরপর আর ফেরেননি। তার খোঁজ নেওয়া হচ্ছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন এলপিআরে থাকা কর্মকর্তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব সামরিক বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট রয়েছে তাদের মধ্যে 15 জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। আমরা মোট 16 জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম, তাদের মধ্যে 15 জন এসে হেফাজতে রয়েছেন। এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, গুম কমিশন করা হয়েছে। আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি, এখনো করে যাচ্ছি। সেনাবাহিনী বিচারের পক্ষে, ইনসাফের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আগামী 22 তারিখে আদালতে হাজির করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটার একটা আইনগত ব্যবস্থা নেব। গুমের দায় সেনাবাহিনী নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিএফআই অফিসে 2007, 2009, 2014 এবং 2015 সালে কি ঘটেছিল সেটা আর্মি কিভাবে জানবে, আমরা কিভাবে জানবো?